একেবারে সাধারণ মহিলা, মুখে ধর্ম, চোখে বিশ্বাস, আর হাতে নীরব মৃত্যুর সায়ানাইড। টাকার নেশায় একের পর এক নিরপরাধ মহিলাকে খুন, আর এইভাবেই জন্ম নেয় সায়ানাইড মল্লিকা। আজকের ভিডিও সায়ানাইড মল্লিকাকে নিয়ে। আজকের ভারতবর্ষে সবচেয়ে মূল্যবান ধাতু কি জানেন? সোনা। এই মুহূর্তে যার 1 গ্রাম সোনার দাম প্রায় 12,000 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। কিন্তু জানেন কি, এই সোনার লোভেই ভারতবর্ষের বুকে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর মহিলা সিরিয়াল কিলার। তার নৃশংসতার গল্প শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। শুধুমাত্র সোনার লোভে সে খুন করেছিল একের পর এক নিরপরাধ মহিলাকে। অফিসিয়ালি রেকর্ড বলছে তার হাতে খুন হওয়া মহিলার সংখ্যা মাত্র 6 জন, কিন্তু পুলিশের গোপন ধারণা এই সংখ্যা 15 থেকে 22 জন পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? তার প্রতিটা খুনের পেছনে ছিল একটাই মোটিভ, সোনা চুরি। এই মহিলা সিরিয়াল কিলারের বাড়িতে ছিল একজন সৎ স্বামী এবং 3টি সন্তান, তবুও তার সংসারে মন বসেনি। রাতারাতি বড়লোক হওয়ার লোভে সে নিজের শিকার হিসেবে বেছে নিয়েছিল একজনের পর একজন বিশ্বাসী নিরীহ মহিলাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সে পুলিশের চোখে ধুলো দিয়ে এতগুলো খুন করলো? আর কেনই বা খুনের জায়গা হিসাবে বেছে নিয়েছিল মন্দিরের মতো পবিত্র স্থান? আমি আক্তার, আমার প্রগতি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার কেডি ক্যাম্পা আম্মাকে নিয়ে, যিনি গোটা দেশে পরিচিত ছিলেন সায়ানাইড মল্লিকা নামে। 1 গ্লাস সাধারণ জল, আর সেই জলের মধ্যে লুকিয়ে থাকত মৃত্যু। সায়ানাইড মিশিয়ে একের পর এক নিরপরাধ মহিলাকে খুন করতেন। কিন্তু এই ভয়ঙ্কর বিষ তিনি পেতেন কোথা থেকে, আর শেষ পর্যন্ত কিভাবে আইনের হাতে ধরা পড়লেন তিনি? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। সাল 1999। কর্ণাটকের হোর্সকোটের তাল্লুকে থাকতেন মমতা রাজন নামে এক গৃহবধূ। বয়স তখন তার প্রায় 30 বছর। বিয়ের বহু বছর পেরিয়ে গেলেও মমতার কোনো সন্তান হয়নি। এই কারণেই বাড়িতে লেগে থাকত নিত্যদিনের অশান্তি আর ঝগড়াঝাঁটি। তার ওপর পাড়াপড়শিদের খোঁটা আর কুটুক্তি, সব মিলিয়ে মমতার জীবন হয়ে উঠেছিল ভারী কষ্টের। আর 5টা ভারতীয় নারীর মতোই মমতা ভরসা রাখতেন ঈশ্বরের ওপর। তাল্লুকের এক প্রান্তে থাকা একটি জাগ্রত দেবতার মন্দিরে প্রতিদিন সন্ধেবেলা তিনি যেতেন। সারা দিনের কাজ শেষ করে মমতা মন্দিরে বসে থাকতেন। কখনো দীর্ঘ সময় ধরে প্রার্থনা করতেন, কখনো আবার নিজের সব দুঃখ কষ্ট নীরবে ঈশ্বরের কাছে উজাড় করে দিতেন। কিন্তু মমতার এই নিয়মিত মন্দিরে যাওয়ার অভ্যাস চুপচাপ লক্ষ্য করছিলেন আর একজন মহিলা। তার বয়সও প্রায় মমতার মতোই 30 বছর, কিন্তু ঈশ্বর নয়। তার লক্ষ্য ছিল মমতার গলায় ঝুলে থাকা সোনার মঙ্গলসূত্রে। মমতার গলায় ঝুলে থাকা মঙ্গলসূত্র, সেই সোনার লোভেই 1 মাসেরও বেশি সময় ধরে সে গোপনে মমতার গতিবিধি নজরে রাখছিল। 1999 সালের 19 অক্টোবর প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যার দিকে মন্দিরে এসেছিল মমতা রাজন। সে ইচ্ছে করেই সন্ধ্যার সময় আসতো, কারণ তখন মন্দিরে লোকজন কম থাকে। চারপাশে নীরবতা, শান্ত পরিবেশ, মন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। সেদিন প্রার্থনা শেষ করে মমতা যখন মন্দির থেকে বেরোলো, তখন ঘড়িতে প্রায় 7:45। চারিদিকে তাকিয়ে দেখে মন্দিরে আর কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠস্বর, ঈশ্বর নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন বোন। মমতা চমকে পেছন ফিরে তাকালো, দেখলেন তারই সমবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। মমতা মৃদু হেসে বললেন, হ্যাঁ, মন দিয়ে ডাকলে উনি সবার মঙ্গল করেন। কিন্তু মমতার কথা শেষ হওয়ার আগেই সেই মহিলা আচমকা গলায় তীব্রতা এনে বলল, সবার না, ঈশ্বর শুধু বড়লোকদেরই শোনেন। আমাদের মতো গরিবদের প্রার্থনা তার কাছে পৌঁছায় না। তাই বড় হওয়ার পথ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হয়। এই কথার সঙ্গে সঙ্গেই সব কিছু বদলে গেল।
এক মুহূর্তের মধ্যেই সেই মহিলা ঝাঁপিয়ে পড়ল মমতার ওপর। মন্দির চত্বরে শুরু হলো ধস্তাধস্তি। নীরবতার মাঝে শুধু চাপা শব্দ, শ্বাসরোধের চেষ্টা, বাঁচার লড়াই। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেল। মন্দির আবার আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালে মন্দিরের দরজার কাছ থেকে উদ্ধার হলো মমতা রাজনের মৃতদেহ। তদন্তে জানা গেল তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গলায় থাকা সোনার মঙ্গলসূত্র নেই, কানে থাকা সোনার দুলো নেই, সব গয়নাই উধাও। কারণ তখন পর্যন্ত সেগুলো বিক্রি হয়ে গেছে বেঙ্গালুরের এক সোনার দোকানে। তার বদলে খুনির হাতে চলে এসেছে মোটা অঙ্কের টাকা। এই খুনের পিছনে যে নারীর নাম উঠে এলো সে আর কেউ নয়, কেডি ক্যাম্পা আম্মা, যাকে পরে গোটা দেশ চিনবে সায়ানাইড মল্লিকা নামে। না, নিজের প্রথম খুনে সায়ানাইড ব্যবহার করেননি কেডি ক্যাম্পা আম্মা, কারণ সে তখনও সায়ানাইড সম্পর্কে জানতই না। সায়ানাইডের কথা সে জানতে পেরেছিল তারও বেশ কয়েক বছর পর। তবে জীবনের প্রথম খুনটা করে পুলিশের হাতে ধরা পড়েননি ক্যাম্পামা, কারণ পুলিশ ভেবেছিল এটা কোনো পুরুষের কাজ। কিন্তু কেন এই খুনটা করেছিল ক্যাম্পামা, এই রহস্য জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও প্রায় 30টা বছর। সায়ানাইড মল্লিকা, আসল নাম কেডি ক্যাম্পা আম্মা। জন্ম 1972 সালের কর্ণাটকের কাগালিপুর অঞ্চলের ছোট্ট একটি গ্রামে। কেডি ক্যাম্পা আম্মার পরিবার ছিল চরম দারিদ্র্যের মধ্যে। শিশু থেকেই তার অভাব ছিল জীবনের সঙ্গী। ভালো খাবার স্বপ্ন, ভালো পোশাক কল্পনা, অনেক সময় দুবেলা ঠিক মতো খেতেও পেত না সে। তার বাবা ছিলেন একজন সামান্য দিনমজুর। এই দারিদ্র্যের কষ্টই ছোটবেলা থেকেই ক্যাম্পা আম্মার মনে জন্ম দেয় এক গভীর ক্ষোভ। এই না পাওয়ার যন্ত্রণায় কেডি ক্যাম্পা আম্মার ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা অদ্ভুত ঘৃণার জন্ম দিল। হ্যাঁ, বড় লোকদের সে ভীষণভাবে ঘৃণা করত কেডি ক্যাম্পা আম্মা। তবে সে তার জীবনের প্রতিটা মুহূর্ত বড় লোকদের মতো হতে চাই। তাই ক্যাম্পা আম্মা স্বপ্ন দেখতো কোনো বড় লোক বাড়িতে বিয়ে করার। কিন্তু ক্যাম্পা আম্মার সেই স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গেল যখন বিয়ের বয়স হতেই ক্যাম্পা আম্মার বাড়ি থেকে এক দর্জির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো তার। বিয়ের কয়েক বছরের মধ্যেই তিনটে সন্তান জন্ম দিল ক্যাম্পা আম্মা। পরিবারের সদস্য সংখ্যা বাড়তেই ক্যাম্পা আম্মা এবং তার স্বামী টের পেল শুধু টেলারিং এর কাজ করে এত বড় সংসার টানা সম্ভব নয়। এক প্রকার বাধ্য হয়ে সংসার চালানোর জন্য পথে নামতে হলো ক্যাম্পা আম্মাকে। এই কেডি ক্যাম্পা আম্মা সিরিয়াল কিলার এর দ্বিতীয় অংশটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসছি এরই দ্বিতীয় পার্ট নিয়ে।